আসসালামু আলাইকুম। আজকে আমি দেখব প্রথমবারের মতো চায়না শহর এবং এয়ারপোর্ট এবং রাস্তা, সাথে আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিব ইনশাল্লাহ। আজ 10 তারিখ রাত 10টায় ছিল চায়নার ফ্লাইট। তো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন পার করে প্লেনে ওঠার পরে যে নিচের যে দৃশ্যটা ছিল, যেটা দেখতে মনোমুগ্ধকর এবং খুবই চমৎকার, যে এত উপর থেকে নিচে দেখতে কেমন লাগে। শুধুমাত্র লাইট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এখানে লাইট জ্বলছে, আর কিছুই বোঝা যাচ্ছে না। যারা উঠেছেন প্লেনে তারা অবশ্যই জানবেন। আর এটা হচ্ছে চায়না এয়ারপোর্ট আন্ডারগ্রাউন্ড, একদম নিচে। দেখুন কতটা সুন্দর এবং কতটা জমকালো। তো এখানে এসে পৌঁছানো হয়েছে বাংলাদেশ টাইম 3:50-এ। তো বাংলাদেশ থেকে চায়না আসতে মোটামুটি 3 ঘন্টার মতো প্লেনে লাগে সময়। তো চলুন এখন আমরা বের হই, একটা ক্যাব বুক করব হোটেলে যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ক্যাব বুক করে নিয়েছি। দেখুন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ক্যাব বুকিং করে নিয়েছি হোটেলে যাওয়ার জন্য। তো আমাদের হোটেল রয়েছে, হোটেলে যেখানে নিয়েছি সেই জায়গার নাম হচ্ছে গোয়ানজু। এয়ারপোর্ট থেকে গোয়ানজু যেতে মোটামুটি আপনার 40 মিনিটের মতো লাগে। এবং আমাদের ক্যাবে নিয়েছিল চায়না টাকাকে বলা হয় RMB। তো আমাদের 150 RMB লেগেছিল এয়ারপোর্ট থেকে গোয়ানজু যেতে। তো যে গোয়ানজু হচ্ছে হোটেল নিয়েছি, যেখান থেকে মোটামুটি সকল ট্যুরিস্ট প্লেসগুলো কাছে হবে এবং সুবিধা হবে। আর চায়না এয়ারপোর্টে যে এয়ারপোর্টে আমরা নেমেছিলাম সেই এয়ারপোর্টের নাম ছিল গোয়ানজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো চায়না শহর আমরা ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এবং রাস্তাঘাটগুলো কতটা সুন্দর, কতটা উন্নত সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং খুবই সুন্দর ওদের সিস্টেমগুলো, দেখুন কত সুন্দর করে করা। এবং রাস্তার চারো সাইডগুলো খুবই উন্নত। এবং দেখুন রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা। তো আমরা এখন হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, মানে আমরা হোটেলে যাব। হোটেল থেকে ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা বের হব। তো আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের উপকার হয়। আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওর দ্বারা যাতে আপনাদের উপকার হয় বা কাজে লাগে সেরকম কিছু তথ্য দেওয়ার জন্য। যেমন আমরা অনেকেই প্ল্যান করে থাকি যে আমরা চায়না যাব, তো কিভাবে ভিসা লাগাবো, কিভাবে যাব, কস্টিং খরচ কেমন, ইত্যাদি ইত্যাদি, যেটা আমাদের অনেকেই জানা নেই। মনে করি চায়না শহর, আল্লাহ এত বড় একটা শহর, কিভাবে যাব, অনেক খরচ। বাট আমি বলবো যে আপনারা অবশ্যই চায়না যেতে পারবেন এবং খুবই খুবই অল্প খরচে। যেমন ধরেন আমরা হচ্ছে ভিসা তো জানেনই নর্মালি কস্ট কত, সেটা হচ্ছে আপনার সরকারি যেই কস্টটা রয়েছে ওটাই। আর বিজনেস ভিসার ক্ষেত্রে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা বিজনেস পারপাসে চায়না যেতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনাদেরকে 6 মাসের সিঙ্গেল এন্ট্রি দিবে চায়না গভর্নমেন্ট থেকে, আর কি ভিসা অফিস থেকে। দেন দ্বিতীয়বার যখন আপনি আবারও দিবেন তখনও আপনাকে 6 মান্থের জন্য ভিসা দিবে। দেন তৃতীয়বার যখন আপনি আবার ভিসাটা জমা দিবেন বিজনেস পারপাসের জন্য, সেই ক্ষেত্রে আপনাকে 2 বছরের ভিসা দিবে। এবং সেটা হচ্ছে আপনার কোনো সিঙ্গেল এন্ট্রি না, মাল্টিপল ভিসা দেবে, যে আপনি যতবার ইচ্ছে ততবার চায়নাতে যেতে পারবেন 2 বছরের ভিতর। তো আপনাকে বারবার আর ভিসা লাগানোর এই হ্যাসেলটা ফেস করতে হবে না। এটা হচ্ছে বিজনেস পারপাসের ক্ষেত্রে এই তথ্যটা আপনাদেরকে দিলাম। আর হচ্ছে এখন যেহেতু ঈদ সিজন, এর জন্য হচ্ছে প্লেন ভাড়াটা একটু বেশি। যেমন বাংলাদেশ থেকে আপনার চায়না প্লেন ভাড়া ছিল অলমোস্ট 56 মতো। তো ঈদ থেকে একটু বেশি, তবে আরও কম, অনেকটাই কম হবে যদি ঈদের পরে যান বা সরকারি কোনো ছুটি ব্যতীত আপনারা যান, সেক্ষেত্রে প্লেন ভাড়াটা অনেক কম পড়বে। 56,000 হচ্ছে বাংলা টাকার। আর হোটেল ভাড়া পড়েছে এখানে আপনার এক দিনের জন্য চায়নাতে হোটেল ভাড়া আছে 4,800 টাকা পার রুম পার ডের জন্য। তো গোয়ানজুতে হোটেলগুলো খুবই ভালো ছিল
এবং সেখানেই যাওয়ার প্ল্যানিং করেছি। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সকল তথ্য দিয়ে সাহায্য করার জন্য। আর যেহেতু হচ্ছে চায়নাতে প্রায় অলমোস্ট 12 দিন থাকা হবে। আমার হাজব্যান্ড চায়নাতে গিয়েছে, তো সে আমাকে ভিডিওগুলো দিচ্ছে, যেগুলো আমিও দেখছি, সাথে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি এবং বিভিন্ন তথ্য দিয়ে আমিও জানছি, সাথে আপনাদেরকে জানার সুযোগ করে দিয়েছি। তো আজকে হচ্ছে আপনার অলমোস্ট ফার্স্ট দিন চায়নাতে। তো আমরা ইনশাল্লাহ চায়নার খুঁটিনাটি যত ভিডিও আছে, যেখানে যে জায়গায় সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, এবং মেনলি হচ্ছে ওরা গিয়েছে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিটের জন্য বিজনেসের কাজে। তো সকল কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তবে আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে যে আপু ভাইয়াকে বলো এই লোকেশনে যেতে, বা বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে ভিডিও দিতে বা শেয়ার করতে, যেমন চায়নাতে কিন্তু ফলটা খুবই ফেমাস, বা অনেক টাইপের অনেক ধরনের ফল পাওয়া যায়, এবং ওখানে ফলের দাম কেমন বা অন্য অন্য খাবারের দাম কেমন, এভরিথিং। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কোনো ডিমান্ড থাকে যে আপু আমাদেরকে এই ভিডিওগুলো দেখাও বা এই ভিডিওগুলো দাও বা আমরা এগুলো দেখতে চাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। যেহেতু চায়নাতে হচ্ছে 10 থেকে 12 দিনের মতো আছে, সো আমি ট্রাই করব, আমি নিজেও দেখব, সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, জানি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু ইনফরমেশন পান যেটা আপনাদের কাজে আসে। তবে চায়নাতে একটা বড় সমস্যা হয় ভাষার। আমরা বাঙালিরা দেখা যাচ্ছে ইংলিশটা মোটামুটি বলতে পারি, যেটা আমরা ছোটোখাটো যে কান্ট্রিগুলোতে যাই, যেগুলো গিয়ে আমরা ওটা বলে চলে আসতে পারি। যেমন সাদমানের পাপারা হচ্ছে আগে অনেকগুলো দেশ ট্রাভেল করেছে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। তো দেখা যাচ্ছে এইসব দেশগুলোতে আপনি ইংলিশ ভাষা হলেই ওকে চলে যায়, সমস্যা হয় না। তবে চায়নাতে কিন্তু ভাষাটা কিন্তু একটা বিগ প্রবলেম, বিকজ ওদের ভাষাটা না জানলে আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন না, কার বুক দিতে পারছেন না, খাবার খেতে যেতে পারছেন না, কিছু কেনাকাটা করতে পারছেন না, সব কিছুতেই হ্যাসেল ফেস করতে হয়। তাই যদি চায়নাতে যান আপনারা অবশ্যই কিছু বেসিক ভাষা শিখে বা জেনে যাবেন, তাহলে আপনাদের জন্য একটু হ্যাসেল কম হবে এবং এটা হচ্ছে খুবই উপকার হবে। ওদের রাস্তাগুলো আমি দেখছি দুই সাইডে, এবং রাস্তাগুলো যত দেখছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর। কেমনে রে ভাই, আমাকে বাংলাদেশে কেন নাই? তো যাই হোক, বাংলাদেশে কবে হবে জানি না, সেই আশায় বসে থাকি। তো সব মিলিয়ে আপনারা কিন্তু অবশ্যই বিজনেস পারপাসে হোক, ট্যুরিস্টে হোক, আপনারা কিন্তু চায়নাতে যেতে পারেন। তো এই তো হচ্ছে চলে এসেছি আমরা হোটেলে। তো ইনশাল্লাহ আমরা এখন হোটেলে প্রবেশ করব। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমাদের অন্য যে গন্তব্যস্থানগুলো আছে, যে জায়গাগুলো ঘুরবো, বেশি জায়গাগুলো, সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চায়না বাস। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয় বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করে শেয়ার করে দেবেন। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন চায়নার বিভিন্ন নতুন জায়গার ব্লগ নিয়ে আমি আসব খুব তাড়াতাড়ি। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।